ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে বানাতে চলেছি পনিরের মালাইকারি। তো অবশ্যই তোমরা এই রেসিপিটি একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও রেসিপিটা। ফার্স্টেই এখানে নিয়ে নিয়েছি পনির 500 গ্রাম, কুচি করা পেঁয়াজ একটা বড় সাইজের, আর এখানে আমি ইয়েলো বেল পেপার আর গ্রিন বেল পেপার, এই ক্যাপসিকামগুলোকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো, 8-10 কোয়া মতন রসুন, 2 ইঞ্চ মতন আদা, আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ আর সবুজ এই ক্যাপসিকামগুলোকে একদম ফ্লেমটা জোর দিয়ে ভেজে নেব। মিনিট 2 ভাজলে এটা একদম ভাজা হয়ে যাবে, ক্রাঞ্চি থাকবে কিন্তু খুব বেশি ভাজা হবে না। এর মধ্যে যেন ক্রাঞ্চিনেসটা থাকে, সেই জন্যই গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে ভাজতে হবে। তো এই দেখো মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার এগুলোকে তুলে নেব। তো এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা এভাবে গোটাই দিচ্ছি, মানে ভেজে দিচ্ছি। আর আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাটা এটা আমি পেস্ট করে নেব। তো ক্যাপসিকামের মতো এখানে যে বড় বড় পিস করে পেঁয়াজগুলো রেখেছিলাম, এগুলোও গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে হালকা করে ভেজে নেব। একদমই বেশি ভাজলে এর ফ্লেভারটাই চলে যাবে, জাস্ট একটু কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। ওই চিলি চিকেন বা চিলি পনিরে আমরা যেভাবে করে ভাজি ঠিক সেইভাবে করে। দেখো এখানে পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। তারপরে এবার পেস্ট বানিয়ে নেব। ওই টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর যে রসুনটা নিয়েছিলাম এটারই একটা স্মুথ পেস্ট করে নেব। তোমরা কেউ গ্রেভিটা বেশি চাইলে এখানে একটু পেঁয়াজও অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি তাই আর এর মধ্যে পেস্টে অ্যাড করিনি। এবার এই সেম তেলের মধ্যে পনিরগুলোকে আমি খুব হালকা করে ভেজে নেব। একদমই বেশি ভাজা যাবে না, নাহলে পনিরগুলো হার্ড হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। পনিরগুলো যাতে জুসি থাকে, সফট থাকে, সেজন্য খুব হালকা করে ভেজে অল্প একটু নুন জলের মধ্যে এটাকে তুলে রেখে নেব। পনিরটা ভাজা হয়ে তুলতে তুলতে এদিকে ফোড়নের জন্য আমি গোটা জিরে, অল্প একটু হিং, একটা শুকনো লঙ্কা, গোটা মৌরি আর গোটা ধনেটাকে কুটে নিয়েছি। এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে। ফোড়নটাও ভালো ভাজা হয়ে গেলে একটা মিষ্টি গন্ধ উঠলে ওর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি কুচি করা পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিইনি। তোমরা কেউ চাইলে সেটা দিতেই পারো, তাতে করে টেস্টের কোনো খুব একটা হেরফের হবে না। এবার এর মধ্যে আগের থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা গ্রেভিটা যতটা চাইবে সেই অনুযায়ী টমেটো দেবে। তো এবার এই সব মশলাগুলোর সাথে একসাথে খুব ভালোভাবে কষাতে হবে, যাতে করে মশলার এই একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, সেই জন্যই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আর খেয়াল রাখবে, মশলা যত ভালো কষানো হয় রান্নাটা কিন্তু ততই টেস্টি হয়। তো দেখো এখানে মশলাটা কষানো হচ্ছে বলে এর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো তোমরা এরকম কালার চেঞ্জ হতে থাকলেই বুঝতে পারবে যে মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে। দেখো এখানে মশলাটা প্রায় কষানো হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে সব দিয়ে দেব। নুন, হলুদ, কাশ্মীরি লাল মির্চ, একটু ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, বাস বেসিক মশলাগুলো যেগুলো আমরা ম্যাক্সিমাম সব রান্নাতে ইউজ করে থাকি সেই সেম মশলাগুলোই। এখানে এক্সট্রা করে আর কোনো আলাদা মশলা অ্যাড হবে না, কিন্তু এর মধ্যে অ্যাড হবে একটা টুইস্ট, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। এবার এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে মশলাটা খুব ভালোভাবে কষতে থাকবো। দেখো মশলাটা এখানে কিছুটা শুকনো হয়ে এসেছে কষতে কষতে। তো এরকম শুকনো হয়ে গেলে তোমরা এখানে ইউজ করবে নারকেলের দুধ। আমি এখানে একটা নারকেলকে তুলে নিয়ে মিক্সারে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, আর তারপরে ওখান থেকে ছাঁকনায় করে চিপে চিপে সমস্ত দুধটা বের করে নিয়েছি। তোমরা চাইলে নারকেলটা কুঁড়েও ব্যবহার করতে পারো। তো দেখো এখানে কয়েকবার অল্প 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 করে নারকেলের দুধটা দিয়ে দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। তো এখানে তোমার কালারটা প্রথমে মনে হতে পারে যে লাইট হয়ে যাচ্ছে, কিন্তু ওটাতে কোনো ব্যাপার না। এটা নারকেলের দুধ দেওয়াতে কালারটা হালকা লাইট হয়েই যেতে পারে, কিন্তু তারপরে মশলাটা যত ভালোভাবে কষবে তত দেখবে কালারটা একদম খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে তেল ছেড়ে। তো দেখো এখানে আমি প্রায় মিডিয়াম মানে মাঝারি বাটির 1 বাটি মতো নারকেলের দুধ হয়েছিল, সেটা আমি 3-4 বারে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছিলাম। তাতে করে গ্রেভিটাও একটু বেশি হয় আর টেস্টটাও খুব সুন্দর আসে। চিংড়ি মাছের মালাইকারিটা ঠিক যেরকম হয়, এটা একটু অন্য ধরনের
টেস্টটা আসে, যেহেতু এর মধ্যে ক্যাপসিকাম আছে বলে। তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমিও এটা ফার্স্টবারই বানালাম, তো আমার তো খুবই খেতে ভালো লেগেছে আর আমার বাড়িরও সবাই চেটেপুটে খেয়েছে, সবারই খুব ভালো লেগেছিল। তো তোমরাও অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো। নারকেলের দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের খুব ভালো করে মশলাটা নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা বিটের টেস্ট চলে আসবে। সেজন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষাবে, আর কষানোটা হয়ে গেলে দেখবে কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এখানে আমার মশলার কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা একটু ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে তুলে রাখা পেঁয়াজ আর এই ক্যাপসিকামগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়ে এটাকে একটুখানি আরেকটু কষে নেব, যাতে করে সফট হয়ে যায় সমস্ত ক্যাপসিকাম আর পেঁয়াজটা। তো এটা কষতে কষতেও দেখবে কালারটা চেঞ্জ হবে। আর তারপরই তোমরা এখানে অ্যাড করে দেবে আগের থেকে যে পনিরটাকে হালকা করে ভেজে অল্প একটু কুসুম কুসুম গরম জলে নুন দিয়ে ভেজে রেখেছিলাম, সেই পনিরটা এখানে অ্যাড করে দেবে। তো দেখো এখানে কষতে কষতে মশলাটার কালারটা কত ভালো এসেছে, একদম চিলি পনিরের মতন কালার চলে এসেছে। এখানে নারকেলের দুধ ইউজ করেছি, তুমি টেস্ট না করলে বুঝতেই পারবে না এর কালারে, টেক্সচারে, কোনো কিছুতেই। তো এটা হয়ে গেছে মোটামুটি। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে তুলে রাখা পনিরগুলো। তো আমি এখানে পনিরগুলোকে হালকা করে ভেজে দিয়েছি। তোমরা কেউ চাইলে কিন্তু পনিরটাকে এমনিও দিতে পারো, না ভেজে কাঁচাও দিতে পারো, সেক্ষেত্রেও টেস্টের কোনো খুব একটা হেরফের হয় না। তো এখানে অল্পই জল দিয়েছিলাম, সেই জল সমেত পনিরটাকে সবই দিয়ে দেবো। আর এখানে আমার পনিরটা একদম ফ্রেশ ছিল বলে হালকা একটু ভেঙে ভেঙে গেছিলো। তো এবার পনিরটা দেওয়ার পর আবার খানিকক্ষণ একটু খুব হালকা হাতে এটাকে মিক্স করে হতে দেব, যাতে করে পনিরের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। সেই জন্য এটাকে খানিকক্ষণ একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে হতে দেব। তো এই দেখো পনিরের মালাইকারির ফাইনাল লুকটা কত কালারফুল হয়েছে, দেখো সুন্দর একটা রেস্টুরেন্টের মতন কালার এসেছে। তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তো লাস্টেই নামানোর আগে ছড়িয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো, আর আগের থেকে কুচিয়ে রাখা অল্প একটু ফ্রেশ ধনেপাতা। তোমাদের ইচ্ছে না হলে তোমরা ধনেপাতাটা স্কিপও করতে পারো। তো বাস এটা রেডি, গরম গরম রুটি, লুচি বা পরোটার সাথে সার্ভ করার জন্য দারুণ টেস্টি হয়েছিল। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলেই আমি নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ পাবো। আর তোমরা কে কোথার থেকে দেখছো আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর